This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুড মর্নিং টিভি9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। লিমা রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। সকাল সকাল সমস্ত বড় খবরের আপডেট দেব আপনাদেরকে এবং থাকবেন আমাদের রিপোর্টাররা সেই সমস্ত বড় খবরের আপডেট দেওয়ার জন্য। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। কিন্তু আজকে সকাল ৮টার সময় কোন বড় খবরের দিকে আমাদের নজর থাকবে? আসুন আমার সঙ্গে বিগ বলে নজর রাখুন, তাহলে বোঝা যাবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর কোনটা। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, তার কারণ হলো সুপ্রিম নির্দেশ, মুখ্যমন্ত্রীর বার্তা উড়িয়েই কিন্তু আন্দোলন জারি রাখলো জুনিয়র চিকিৎসকরা। ৫ দফা দাবি মানলে আন্দোলন প্রত্যাহারের শর্ত, মানে শর্ত তারা রেখেছেন। যদি এই শর্তগুলো মানা হয় তবেই কিন্তু আন্দোলন প্রত্যাহার হবে, অর্থাৎ সুপ্রিম কোর্ট যা বলল এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রী, কারোর কথাই কিন্তু মানা হবে না। ৫ দফা দাবি আগে মানতে হবে। আমি সরাসরি কথা বলতে চাইবো, আমাদের রিপোর্টার সোমা দাস আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, এই ৫টি শর্ত ঠিক কি কি এবং জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলছেন, কি দাবি তাদের? দেখো, জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কিন্তু কালকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তারা কর্মবিরতিতেই থাকছেন, কারণ তাদের সামনে রয়েছে ৫টি দফা। এই ৫টি দফাকে সামনে রেখেই কিন্তু তারা কর্মবিরতিতে সামিল হচ্ছেন, অর্থাৎ তারা যে কর্মবিরতি করছেন সেটা তারা চালিয়ে যাবেন। যার মধ্যে আমরা জানি তিলোত্তমা খুনের উপযুক্ত বিচার। এক্ষেত্রে তারা কিন্তু বলছেন তিলোত্তমা খুনে যারা দোষী তাদেরকে শনাক্ত করতে হবে এবং তাদের নজিরবিহীন শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এই দাবি তারা রেখেছে যে এই খুনের মোটিভটা কি, সেই মোটিভ বা উদ্দেশ্য সেটা কিন্তু সামনে আনতে হবে। অপরদিকে আরেকটি দাবি তাদের রয়েছে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। এই তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত রয়েছে তাদেরকে শনাক্ত করতে হবে এবং তাদেরকে এই যে তদন্ত বা বিচার তার অধীনে আনতে হবে। পাশাপাশি তারা যেটা প্রথম থেকেই দাবি করে আসছেন যে ঘটনা ঘটেছে তিলোত্তমা খুনের, তার দায় কিন্তু কলকাতা পুলিশকে নিতে হবে। এবং আমরা দেখেছি এর আগেও কিন্তু কলকাতার নগরপাল তার পদত্যাগের দাবিতে জুনিয়র ডাক্তাররা তারা বিক্ষোভ করেছেন, তারা ডেপুটেশন দিয়েছেন একেবারেই নগরপালের কাছে গিয়ে। সেই দাবিও কিন্তু তাদের রয়েছে যে নগরপাল তাকে কিন্তু পদত্যাগ করতে হবে। অপরদিকে তাদের যে নিরাপত্তার দাবি, সেই নিরাপত্তার দাবি তো প্রথম থেকেই রয়েছে, অর্থাৎ সমস্ত মেডিকেল কলেজগুলো, হাসপাতালগুলো, সেখানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং নার্স যারা রয়েছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই সমস্ত দাবিগুলো কিন্তু তাদের রয়েছে। এই ৫ দফা দাবি নিয়েই কিন্তু তারা আন্দোলনে সামিল হচ্ছেন, অর্থাৎ তাদের যে আন্দোলন, এই আন্দোলনকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি বলি, এই ৫ দফা যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে আজ কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু স্বাস্থ্য ভবন অভিযানে নামছেন। আমরা জানি জুনিয়র ডাক্তাররা গতকালই কিন্তু তারা জানিয়ে দিয়েছেন যে আজকে তারা সবাই, অর্থাৎ জুনিয়র ডাক্তাররা তারা করুণাময়ী সেখান থেকে স্বাস্থ্য ভবন অভিযানে যাবেন। এবং এক্ষেত্রেও কিন্তু তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তারা যদি কোনো রকম পুলিশি বাধার মুখে পড়েন তাহলে কিন্তু সেখানেই তারা বসে পড়বেন। একদম আমাদের নজর থাকবে দুপুর ১২টার দিকে অভিযানের দিকে। সময় নজর রাখো। ধন্যবাদ তোমায়। ডাক্তাররা কি বলছেন শুনবো। যে সেমিনার রুম সংলগ্ন ঘরগুলিকে ভাঙার অর্ডারেও সই করেছিলেন স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস। আমরা তাই স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস এরও অপসারণের দাবি করছি এদেরও সিবিআই তদন্তের আওতায় আনার। স্বাস্থ্য ভবনের এই পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কী বক্তব্য আমরা তাও জানতে চাই। কিন্তু আজ সুপ্রিম কোর্টে কপিল সিব্বল এবং সরকার আন্দোলনের অভিমুখকে জনবিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এমত অবস্থায় আমরা আমাদের ৫ দফা দাবি সহ উপরোক্ত দাবিগুলোকেও সামনে রেখে সাধারণ মানুষকে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে উপযোগী এক যথাযথ স্বাস্থ্য ব্যবস্থার জন্য আগামীকাল বেলা ১২টা থেকে করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিচ্ছি।